রোপা আমনের ভালো ফলন পেয়েও কারেন্ট পোকার আক্রমণে হতাশ ময়মনসিংহের ভালুকা উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে মাঠে ধান কাটার কাজ শুরু হলেও এই পোকার আক্রমণে আশানুরূপ ধান ঘরে তুলতে পারছেন না তারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডাকাতিয়া ও কাচিনা ইউনিয়নের কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ছায়াযুক্ত স্থানে এই পোকার আক্রমণ বেশি দেখা গেছে। ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ময়মনসিংহের ভালুকায় কারেন্ট পোকার আক্রমণে ক্ষতির মুখে কৃষকরা। আর যেসব ক্ষেতে গাছের ছায়া পড়ে সেসব ক্ষেতে এর প্রকোপ আরও অনেক বেশি। অনেক ক্ষেতেই ধানের গাছ পোকার আক্রমণের কারণে শুকিয়ে তারের মতো সরু হয়ে গেছে। ফলে যে ধান উঠেছে তা কৃষকের প্রত্যাশা পূরণ করতে পারছে না, গুনতে হচ্ছে লোকসান। আর তাই এই উপজেলার কৃষকদের চেষ্টা অন্তত উঠে আসুক এই মৌসুমের ধান লাগানোর খরচ। কারেন্ট পোকে ধান নষ্ট করে ফেলছে, গিরস তো পোষায় না। ক্ষতি করছি যে পরিমাণে আমরা পয়সা খরচ করছি এই পরিমাণে আমরা ফসল পাইছি না। এই বছর আর কি প্রথমে কারেন্ট পোকা আক্রমণে আমরা তেমন ভাবে কোনো লাভবান হচ্ছি না। বহুত ক্ষেত খাইয়া লাইছে, আমি যে কি করবো, ক্ষেতটা করতে দিব আর আমি নিজেই খাম করতে। বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। মৌসুমের শুরুতেই স্কোয়াড গঠন করে দিয়েছিলাম। প্রত্যেক ইউনিয়ন পরিষদ, ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার ও আমাদের উপজেলা থেকে কৃষি সম্প্রসারণ অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার যে সমন্বয়ে তারা রেগুলারই মাঠ পরিদর্শন করেছেন এবং কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন। স্থানীয় কৃষিজীবীরা বলছেন, বিভিন্ন ডিলারের পরামর্শে কীটনাশক প্রয়োগ করে ক্ষতি কিছুটা কমাতে পেরেছেন তারা। তবে বিষ প্রয়োগ নয়, তারা চান পোকার আক্রমণের স্থায়ী সমাধান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।